তুমি আমাকে সারাদিনে এত কিছু দিলে, আমি তো তোমায় কিছু দিতে পারলাম না। আর মাত্র কয়েক সেকেন্ড বাকি। এই হয়ে গেছে। কি? 12টা বেজে গেছে, বিবাহ বার্ষিকী শেষ। তুমি এক্ষুনি আফসোস করছিলে না তুমি আমায় কিছু উপহার দিলে না? এইবার আমি তোমার কাছ থেকে উপহারটা চেয়ে নেব। কিন্তু আমি কি বা তোমাকে দিতে পারবো? আছে যেটা চাইবো সেটা তোমার কাছেই আছে। তুমি শুধু বলো না তোমার কি লাগবে। তাহলে আমি যেটা বলছি সেটা আমার সাথে সাথে বলো। বলো, পতি স্বর্গ পতি ধর্ম পতি হি পরম তপ। অর্থাৎ কি না, পতি স্বর্গ প্রতি ধর্ম, পতি হচ্ছে পরম তপস্যা। পতিহি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। অর্থাৎ কি না, তুমি খালি পতি সেবা করে যাও। পতি সেবা করলেই তোমার পুণ্য হবে, সমস্ত দেবতা তোমার উপর তুষ্ট হবে। এটাই হচ্ছে তোমায় বলতে হবে, বুঝতে পেরেছো তো? এই দেখো আবার তাকিয়ে আছে। আরে বলা শুরু করো, বলো। পতি স্বর্গ পতি। হ্যাঁ বলছি হ্যাঁ গো, এই যে তুমি এটা বললে, এটা কেমন পিতা পিতা ছিল না? মানে ছোটবেলায় শুনেছিলাম তো এরকম পিতা। এই হচ্ছে তোমার দোষ। একটা দিন আমি তোমায় সমান সমান বলেছি, তোমায় মাথায় তুলেছি, অমনি তুমি আমায় সন্দেহ করতে শুরু করে দিলে। ভাবছি আমি যেটা বলছি সেটা আমি ভুল বলছি, এই জন্য এসব পদটদ আমি মেনে নিতে পারি না। ধর, কিচ্ছু দিতে হবে না, তোমায় কিচ্ছু দিতে হবে না, যাও। ওগো শোনো না, বলছি তুমি রাগ করছো কেন? আমি ওইভাবে কথাটা বলিনি, আমি এমনি বলছিলাম, বিশ্বাস করো। আচ্ছা ঠিক আছে, তুমি একবার বলো, আমি শুনে শুনে বলছি। বলো না গো। বল। পতি স্বর্গ পতি ধর্ম পতিহি পরমং তপ। পতি স্বর্গ পতি ধর্ম পতিহি পরং তপ। পতিহি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পতিহি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। নাও প্রণাম করো। শোনা বউ, কি জানো তো, এইসব বদলের হাওয়া টাওয়া না তোমার সহ্য হয় না। তুমি একদম ঘেটে যাও, বুঝতে পেরেছো তো? সেই জন্য যাকে সারাদিন অনেক খাটাখাটি গেছে, এখন যাও গিয়ে শুয়ে পড়ে। যাও, হ্যাঁ যাও। অখিলেশ দত্ত হচ্ছে পুরুষ সিংহ, আবারও সেটা প্রমাণ হয়ে গেল। ও দারুণ মজা হলো সত্যি। কতদিন বাদে দত্তবাড়ির সবাই মিলে হাসলো, প্রাণ খুলে আনন্দ করলো। কি যে ভালো লাগছে না আমার। আর এই সবটা সম্ভব হয়েছে পর্ণা আপনার জন্য। অমনি না, কিছু একটা বলে দিলেই হলো। তাছাড়া আবার কি, ঠিকই তো বলেছি। আপনি উদ্যোগ না নিলে দত্তবাড়ির কারোর মাথা থেকে এই আইডিয়া আসতোই না। আর আপনি ছাড়া জেঠু কারোর কথা শুনতোই না। আসলে কি জানেন তো, জেঠু হচ্ছে পুরনো দিনের মানুষ, তাই ওনাকে সবকিছু একটু গুছিয়ে বুঝিয়ে বলতে হয়। আপনারা এর আগে কখনো এক্সপ্লেন করে ওনাকে বোঝাননি, সেই জন্যই উনি বোঝেননি, নাহলে ঠিকই শুনতেন। আর এই যে আপনি বলছেন না এই সব কিছু হয়েছে আমার একার জন্য, এটা কিন্তু একদম ঠিক কথা নয়। এত বড় একটা অনুষ্ঠান কখনো কারোর একার উদ্যোগে আবার হয় নাকি? আসলে ব্যাপারটা কি জানেন তো, এই বাড়ির প্রত্যেকটা মানুষই না খুব হুজুকে। মানে এই বাড়ির মানুষগুলোর মানসিকতাটাই ওরকম, সবাই আনন্দ করতে হই হুল্লোড় করতে প্রচন্ড ভালোবাসে। তাই একটা হুজুক তুললেই হলো, ব্যাস সবাই মিলে অমনি লেগে পড়ে। তাই যা হয়েছে সবটা সবাই মিলে করেছি। হ্যাঁ, এই বাড়ির সবাই ফুর্তিবাজ বটে,
কিন্তু আপনি দত্ত বাড়িতে প্রাণ প্রতিষ্ঠা করেছেন। ঠাম্মি কি বলছিল জানেন? ঠাম্মি বলছিল যে আপনি বিনি সুতোর মালার মতো গোটা পরিবারটাকে একটা সুতোয় গেঁথেছেন। আপনি এই বাড়িটাকে সুন্দর করেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। যোগ্য দাদা, সৃজনের হাত ধরলে কেন আমার এমন হয়? কেন মনে হয় যার কোনো দুঃখ নেই, কোনো ঝামেলা নেই? একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে? আমি যদি না বলি আপনি বুঝে শুনবেন? তাহলে আমি কিন্তু আপনাকে খুব ভালো করে চিনে গেছি। তা তো বটেই, আমাকে তোমার থেকে ভালো আর কেউ চিনে না। কি হলো? অনেক ভেবেছেন, বলুন কি বলবেন? জেঠুর শুভদৃষ্টির সময় অমন করে আমার দিকে তাকিয়ে কি ভাবছিলেন পর্ণা? এই যে এবার কি বলি? পর্ণা, আমি তোমাকে মানে আমি আপনাকে মানে তুমি আমার এত কাছে পর্ণা, তবু তোমায় নিজের মনে করে ছুতে পারছি না আমি। কিন্তু আজ আর আমি নিজেকে আটকাবো না। কি হলো? কি বলছিলেন বলুন? পর্ণা, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি।
তুমি আমার জীবনের সবচেয়ে বড় সত্যি পাওনা। আমি আমি সত্যি সত্যি তোমাকে তোমাকে খুব খুব ভালোবেসে ফেলেছি। ছি 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 ছি। যোগ্য দাদা, এই আমি কি করতে চাচ্ছিলাম? এত বড় একটা ভুল আমি কি করে করতে চাচ্ছিলাম? খুব বড় ভুল করে ফেললাম যোগ্য দাদা। এ আমি কি দেখলাম ঠাকুর? ওই মেয়ের স্মৃতি চলে গেছে, তারপরেও এইভাবে আমার বাবুটাকে গ্রাস করে নিচ্ছে। আমি এত চেষ্টা করলাম ওই মেয়ের নাগাল থেকে বাবুটাকে বের করে আনার, পারলাম না। ও গোপাল, গোপাল, আমার বাবুই তো আমার গোপাল ছিল, তাহলে ওর কি হলো? আর কদিন পরে তো আমার বাবু আমার কথা ভুলেই যাবে। মায়ের আর কোনো জায়গা থাকবে না ওর জীবনে। কিন্তু আমার নামও তো কৃষ্ণা দত্ত। আমি তো এটা কখনো হতে দেব না ঠাকুর। আমার বাবুকে আমি কিছুতেই অন্য কারোর হতে দেব না। তুমি আমায় ক্ষমা করো। আমি পর্ণাকে বাবুর জীবন থেকে অনেক দূরে সরিয়ে দেব। পর্ণা, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। বাবু! ছি ছি। সত্যি তো ছি। আমার তো নিজের ইচ্ছে বলতে ইচ্ছে করছে। আমি এত বড় একটা ভুল কি করে করলাম যোগ্য দাদা? কি করে করলাম এত বড় একটা ভুল? সৃজন বিবাহিত, সেটা আমি প্রথম দিন থেকে জানি, তা সত্ত্বেও আমি নিজের সংযম কি করে হারালাম? আমি কি করে করলাম যোগ্য দাদা? কি করে করলাম? পর্ণা,
আপনি আপনি আমার উপর রাগ করেছেন, তাই না? সেটাই তো স্বাভাবিক। পর্ণা, আই এম সরি। আসলে মা তখন ওভাবে ঘরে চলে আসবে আমি বুঝতে পারিনি। মা আপনাকে কিছু বলেছে? আপনি প্লিজ কিছু মনে করবেন না। দেখুন, আপনি তো জানেন মা একটু বেশি রিয়াক্ট করে ফেলে। পর্ণা, আপনি চলে যান সৃজন। কি বলছিল না বুড়োটা? ভদ্রলোকেরা প্লেটে খায় আর আমার জন্য কড়াইতে রাখা রয়েছে। এবার বোঝো, এই বাকি মাংসটা সাফ করে দিয়ে হাড়গুলোকে ছড়িয়ে রেখে দেবো। তবে বিড়ালে খেয়েছে। নিজেরা ভালো ভালো গিলবে আর আমি কি বসে বসে দেখবো? অপদার্থ একটা। ওদিকে তোমার সমস্ত সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে, আর তুমি এখানে বসে বসে চুরি করে মাংস খেলো। মা বিশ্বাস করুন, আমার খুব খিদে পেয়েছিল। খিদে নিকুচি করেছে তোমার, নিকুচি বোঝো? ওদিকে ওদিকে যে তোমার সর্বনাশ হয়ে যাচ্ছে সেই খবরটা কি তোমার কাছে আছে? কেন মা, কি হয়েছে? কি হবে আবার নতুন করে? পর্ণা আমার বাবুটাকে সুযোগ বুঝে। কি হলো মা, আপনি থামলেন কেন? বলুন, পর্ণা কি করেছে? বাবু! আমি জানতাম আপনার বাবু তো ফসকে যাবেই। এই জানতেই যখন, তাহলে রান্নাঘরে বসে চুরি করে মাংস না গিলে আমার বাবুটার উপরে তো একটু নজর রাখতে পারতে। আরে সেই সুযোগটা পেলাম কই আমি? সারা দিন আজ পর্ণা আপনার বাবুকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, আপনিও তো দেখলেন। বলুন, আমার তখনই সন্দেহ হয়েছিল। না 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 সুইটি, না, আমি এটা কিছুতেই হতে দেব না। আমি কিছুতেই পর্ণাকে আবার আমার বাবুকে গ্রাস করে নিতে দেব না। বাবু আমার ছিল আর আমারই থাকবে। আপনার বাবুরও কিন্তু বাবু দোষ আছে। তা আপনি আপনার বাবুকে কিছু বললেন না নাকি? এই মুখ সামলে। তাছাড়া তুমি পর্ণাকে তো এখনো চেনো না। ও কিন্তু সাংঘাতিক মেয়ে সুইটি। পর্ণা আমার বাবুর মাথাটাকে একেবারে মুড়িয়ে খেয়েছে। এখনো পর্যন্ত আমার বাবুর মাথা ওই মেয়ের ভূত চেপে রয়েছে সুইটি। একে তো বাবুটা পুরুষ মানুষ, আর তার উপরে আমার ছেলেটা বড্ড সহজ সরল গো। ওকে বলে কিছু হবে না। কিন্তু আমি তো পর্ণার থেকে বাবুকে আলাদা করবই, আর তার জন্য এবারে আমাকে একটা অন্য রাস্তা নিতে হবে। কি রাস্তা মা? পর্ণা, আমি মানছি তখন ওইভাবে আপনাকে একা ছেড়ে চলে যাওয়াটা উচিত হয়নি আমার। কিন্তু পর্ণা, প্লিজ একবার আমার কথাটা শুনুন। আমি হাত জোর করে কথা বাড়াচ্ছেন সৃজন। বললাম তো আপনাকে চলে যেতে। আপনি বললেই আমি চলে যাব না এখান থেকে। বিশ্বাস করুন, মা ওইভাবে হঠাৎ করে ঘরে ঢুকে পড়বে আমি তখন বুঝতে পারিনি, কি বলবো বুঝতে পারছিলাম না। আমি অস্বস্তিতে পড়ে গেছিলাম, তাই আমি। আপনি কেন বুঝতে পারছেন না সৃজন? আমার আপনার উপরে কোনো রাগ নেই, আমার রাগ হচ্ছে নিজের ওপর। পর্ণা, তখন আমি যে কথাগুলো আপনাকে বলেছিলাম সেগুলো কিন্তু এতটুকু মিথ্যে ছিল না। পরিস্থিতিটা হয়তো অন্যরকম হয়ে গেছিল, কিন্তু আমি আপনাকে আমার মনের কথাগুলো বলেছিলাম। আমি সত্যি আপনাকে ভালোবেসে। সৃজন,
সৃজন প্লিজ আপনি এখান থেকে চলে যান। আমি 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 এমনিতেই নিজের চোখে অনেকটা ছোট হয়ে গেছি সৃজন। যা কিছু ঘটেছে তার জন্য আমি দায়ী, কিন্তু আমি আর নিজের চোখে ছোট হতে পারবো না। আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, আমার ভুল হয়ে গেছে, আপনি চলে যান এখান থেকে প্লিজ। পর্ণা প্লিজ চলে যান ঘর থেকে। এভাবে যান বলছি। প্লিজ আমাকে বের করে যান, দেবেন না, সৃজন। আমার কথাটা শুনুন Please পর্ণা যান। প্লিজ। পর্ণা পর্ণা প্লিজ। পর্ণা দরজাটা খোলো প্লিজ। পর্ণা একবার আমার কথাটা শোনো। পর্ণা আমার আর কিচ্ছু শোনার নেই সৃজন, আপনি প্লিজ এখান থেকে যান, আমাকে একটু একা থাকতে দিন, একটু একা থাকতে দিন আমায়, প্লিজ যান এখান থেকে। না থাক, ওর মনের মধ্যেও ঝড় চলছে, আমি বুঝতে পারছি। মা পর্ণাকে কি বলেছে কে জানে। পর্ণা তুমি কষ্ট পেও না, একবার তোমার সব কিছু মনে পড়ে যাক, দেখবে দেখবে সব ঠিক হয়ে যাবে। তোমার যোগ্যতা সব ঠিক করে দেবে।